নমস্কার, সুমাস মোমেন্টস অ্যান্ড মোরের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব পজিটিভ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আর খুব খুব পজিটিভ আছি। গুড মর্নিং। আজ হলো সোমবার। মুগ্ধা স্কুল যাবে। ওর টিফিন হচ্ছে এই যে পাস্তা সেদ্ধ বসিয়েছি। আর খেয়ে যাবে দুধ আর বিস্কুট। কাল তো রবিবার, কালকে আর একটা দাঁত তোলানোর ছিল, দাঁত তুলেছে, তাই আজকের দিনটাও একটু নরম নরমই খাবার খাবে। তাই বললো সকালবেলা ডালিয়া আর ডিম সেদ্ধ খেয়ে যাবে না, দুধ আর বিস্কুট খেয়ে যাবে। আর পাস্তাটাও একদম হোয়াইট সস পাস্তা করে দেবো, আর একটু বেশি করে নরম করেই করব। আজকে বলেছে শসাও নেবে না, শুধু পাস্তাই নিয়ে যাবে। এমনি ঠিকই আছে, কিছু অসুবিধা নেই, কিন্তু আজকের দিনটা একটু নরম খাবার খেতে বলেছে, যদি মাড়িটায় লেগে যায়, সেই জন্য নিজে থেকেই বললো শসা খাবে না। চলো পাস্তাটা করে নিই। মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, এবার জলটা ফেলে করে দিই। পাস্তাটা হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি। রেডি আমার হোয়াইট সস পাস্তা। একটু নরম করেই করেছি, তোমাদের তো বললামই। চলো এবার ঠান্ডা করে পুড়ে দেবো টিফিন বক্সে। টাটা। পিকু মুগ্ধাকে স্কুল থেকে দিয়ে আসার সময় আজকেও নিয়ে চলে এসেছে আমার ফেভারিট বাটার টোস্ট। আর পিকু ওই যে খাচ্ছে। কিরকম লাগে বলো? আর এটা আমারও খুব ফেভারিট, ওরও ফেভারিট, বলো। তবে এই জিনিসটা ঘরে কিন্তু এত সুন্দর হয় না, তাই এটা কিনে এনেই খাই। ঘরে অনেকবার চেষ্টা করেছি, পারি না এরকম করতে। জানি না দোকানে কিভাবে করে, কিন্তু ঘরে যতক্ষণই করি এই টেস্টটা হয় না। ঠিক আছে, চলো খেয়ে নিই। ঘড়িতে সময় এখন 2:10। রেডি হয়ে গেছি, যাচ্ছি মুগ্ধাকে আনতে। আর একটু ধুলো ঝাড়াচ্ছিল, ঘরগুলোর একটু ডিপ ক্লিন করছিলাম। তাই তোমাদের সঙ্গে সেই ব্রেকফাস্ট খাচ্ছিলাম তখন কথা বলেছি, এতক্ষণ কথা বলতে পারিনি। তারপরে শনিবারের ব্লগটা এডিট করে পোস্ট করলাম, করে একেবারে স্নান করে মুগ্ধাকে আনতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলছি। চলো তাহলে আনতে যাওয়া যাক। কি বলছো আমাকে? আমার কাছে সবাইকে রাখা না না ওরা তো পুরো সোসাইটিকে রেখে দিলি, এখানে টাকা দেওয়ার চিস না, আরো লোকজন দেবে হবে। সুপ্রিতার নাম ঠিক আছে? বন্ধু জিজ্ঞাসা করেছে না, বন্ধু কিছু জিজ্ঞাসা করে বন্ধু বন্ধু কোনো ফিলিংস নেই। খেলতে আসতো দুই বন্ধু, জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। গুড ইভিনিং। সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে, মুগ্ধার দুধ খাওয়া হয়ে গেছে। মুগ্ধা পড়ছিল এতক্ষণ, ওর কাছে বসেও ছিলাম। মুগ্ধার পড়া হয়ে গেছে, ও এখন আমাদের শোয়ার ঘরে বসে ও একটু টিভি দেখছে। তাই আমি পাশের ঘরে এসে অ্যামাজনে কিছু জিনিস অর্ডার করেছিলাম। কাল আর আজ মিলিয়ে জিনিসগুলো এসে গেছে, আমার খুব ভালো লেগেছে জিনিসগুলো। তাই মনে হলো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি জিনিসগুলো। বুঝতেই পারছো জিনিসগুলো দেখে এগুলো কি রিলেটেড, পুজো আচ্ছা রিলেটেড। আর আমি তো তোমরা এতদিনে লক্ষ্যই করেছো, আমি
আমার ব্লগেতে দেখেছো তোমরা, আমি সন্ধেবেলা একটু কর্পূর একটু ধুনো দিই, আমার খুব ভালো লাগে কর্পূর ধুনোর স্মেল। আর সেই জন্যই এই জিনিসগুলো অর্ডার করেছিলাম। আর তোমাদেরকেও শেয়ার করি, আমার চন্দনের গন্ধ ভীষণ ভালো লাগে। আর এই ধূপটা আমি ফেসবুকে দেখছিলাম, অ্যাড দিচ্ছিল, দেখে আমার ভালো লাগলো, আমি অর্ডার দিলাম। ধূপটা এখনও জ্বালিনি, কিন্তু এই বক্সটা কাল থেকে এসেছে, ঘরের মধ্যে এত সুন্দর চন্দনের গন্ধ ছাড়ছে কি বলবো। আর বক্সটা খুললে তো এই যেরকম প্যাকেটের মধ্যে এই বক্সের মধ্যে ছিল। আর সব জিনিসগুলোই আমি অ্যামাজনে অর্ডার দিয়েছি, খুলে আমি দেখে নিয়েছি, তাই তোমাদের সামনে খুলতে পারছি না। আর আমি সবকটার দাম কিন্তু আলাদা আলাদা বলতেও পারবো না, তার কারণ এই 4টে জিনিস আর কেয়ারির একটা লাকি বাম্বু অর্ডার দিয়েছি। লাকি বাম্বুটা এখনও আসেনি, সম্ভবত কাল হয়তো আসবে, পিকুর অফিসে রাখবে। আমার ঘরের যে লাকি বাম্বুটা আছে পিকুর খুব ভালো লাগে, গাছটা খুব ভালো হেলদি গাছ, সেই জন্য পিকু বললো আমি একটা অর্ডার দিয়ে, তো ওর জন্য একটা লাকি বাম্বু অর্ডার দিয়েছি, ওর অফিসে রাখবে। ওই লাকি বাম্বু গাছটা ছাড়া এই 4টে জিনিসই 2 দিন ধরে এসেছে। আজকে এইটা এলো, প্রথম এটা এসেছিল, তারপরে এই দুটো এলো, আর আজকে এইটা এসেছে। একেবারে 4টে আসতেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, এই যে স্যান্ডেলউড, এই কাপ ধুনো ধূপগুলো এই বক্সটার মধ্যে ছিল। ভেতরটা তোমাদের খুলে দেখাচ্ছি, এরকম একটা পেপার দিয়ে চাপা, এত সুন্দর স্মেল ছাড়ছে গো, তোমাদের যদি স্মেলটা পাঠাতে পারতাম। এই যে দেখো, এরকম তো আমি জালি দেখেছো, এরকম কাপের মধ্যে কর্পূর দেয়া, নৈবেদ্য কোম্পানিরটা জালি। এইটা এই বললাম ফেসবুকে দেখে খুব ভালো লেগেছে। আর এই যে এইরকম দিয়েছে, যদিও এইটা আমার ইউজ হবে না, কেন আমি তো এইরকম এতে দিই। আগেও একটা দেখেছো আমার বাড়িতে ছিল, আর আবারও এইটা আমার খুব পছন্দ হলো। আগেরটা নর্মাল ছিল, একটু ছোট সাইজের, আর এরকম চাপা দেওয়া ছিল না। ওটা এমনি অফলাইন কিনেছিলাম, মনে হয় তারকেশ্বরে বেড়াতে গিয়ে কিনেছিলাম। আর এইটা আমার অনেকদিন, এর আগেও আমি অনেকদিন আগেই দেখেছিলাম অ্যামাজনে, আমার খুব শখ ছিল কেনার, কিনেই ফেললাম। আর খুব জিনিসটা ভালো এসেছে, বেশ হার্ডি, ওয়েটও ভালো, খুব ভালো লাগলো। আর দেখে পছন্দ হয়েছিল, অর্ডারও দিয়েছি, আর এসে হচ্ছে খুব ভালো। তোমরা বলবে কীরকম। আর এইটা হচ্ছে একরকম চন্দন ধূপ। এই যে এরকম আমার ধূপদানি আছে, এই যে ব্যাক্স ফ্লো স্মেল, মানে ফ্লো যে এগুলো হয় না ধূপগুলো, ওই কোন পুরো এক বক্স ব্যাক ফ্লো যে তোমার হয় ওইগুলো দেখো, এটাও খুব ভালো, খুব সুন্দর স্মেল। আর এরকমই একটা ধূপদানিতে আমি বাড়িতে ধূপ দিতাম, তোমরা দেখেছো এতদিন ধরে, ওই ধূপদানিটা খুব খারাপ হয়ে গেছে, মানে তুপড়ের মতো গেছে আর কালো হয়ে গেছে, তাই এটা অর্ডার দিলাম। খুব ভালো এসেছে এই জিনিসটাও, কালারটা কতটা থাকবে জানি না, এখন তো পুরো তামার কালার লাগছে, এখন তো খুবই ভালো। এর ওপরেও একটা আছে, এরকম এই কর্পূরগুলো যদি দেওয়া যায়, দেখলাম আছে, কিন্তু এতে তো আর দেবো না, এতেই দেবো। আমার সব থেকে এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে। আর এইটার গন্ধটাও, জ্বালার পর জানি না কতটা গন্ধ হবে। সবকটাই অ্যামাজন থেকে কিনেছি, বলবে হ্যাঁ কীরকম হয়েছে। আজ রাতে আমরা খাবো আলু চচ্চড়ি আর গোলা রুটি। মুগ্ধা দাঁত তুলেছে, আর ওর ঠোঁটটা একটু ব্যথা আছে, তোমাদের তো বললামই। ওর এই গোলা রুটি খেতে ভীষণ ভালো লাগে, আমিও ভালোবাসি, বাবাও ভালোবাসে, তাই মা সবার জন্যই করে ফেললো গোলা রুটি আর আলু চচ্চড়ি। এই যে মা করছে, দেখতেই পাচ্ছ। আর চলো এর সঙ্গেই আজকে ব্লগটা শেষ করি। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব পজিটিভ থাকবে। আর তোমাদের যদি ভালো লাগে আমার এই ব্লগগুলো দেখতে, তাহলে ভালোবেসে আমার এই চ্যানেলটা লাইক করে দিও, আর ভালোবেসে একটা কমেন্ট করে দিও। তাহলে চলো আজকের মতো গুড নাইট আর টাটা।